আমরা বর্তমান সময়ে এই ব্যাপারটাতে প্রত্যেকটা পরিবারে আক্রান্ত যে আমাদের সন্তানরা ডিজিটাল আসক্তিতে আক্রান্ত। একবারে ছোটকাল থেকে, শিশুকাল থেকেই তাদের কাছে ডিভাইসটা সহজলভ্য হয়ে যাওয়ার কারণে তারা এটাতে আসক্ত হয়ে যাচ্ছে এবং এটার ভিতরের নারী নক্ষত্র তারা নিজেদের মতো করে উদ্ধার করে এটার মধ্যে আরো তারা গভীরে তলিয়ে যাচ্ছে। আমরা এটার কোনো বিকল্প দিতে পারছি না বা দেয়া হচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে যে তারা এটাতে আরো বেশি নিমজ্জিত হয়ে যাচ্ছে। মা বাবা হিসেবে আমাদের যেই কাজগুলো ছিল সেগুলো সবটুকু করা হয়ে ওঠে না এগুলোর, যার কারণে আমরা যে তাদেরকে প্রপারলি গাইড করব অথবা বাধা দিব সেটাও হয় না। বর্তমান সময়ে আমাদের বয়সী যে মা বাবারা আছেন যাদের এক দুজন তিনজন সন্তান, তাদের মধ্যেও এই ব্যাপারটা খুব মহামারী আকার ধারণ করছে। তারা নিজেরাও ডিজিটাল আসক্তিতে আক্রান্ত। তো যার কারণে সন্তানকে যে এই ব্যাপারে নিষেধ করবে অথবা আহ, এই ব্যাপারটা নিয়ে যে ভাববে সেটাও আসলে ঠিকভাবে হয়ে উঠছে না। বরং নিজেরা মনে করছে যে ওকে, তাকে একটা ডিভাইস দিয়ে রাখি, সে তার মতো করে থাকুক, আমি আমার মতো করে থাকি। আহ মা বাবা হিসেবে যে দায়িত্ব আমাদের উপর ছিল, সেই দায়িত্বটা পালন না করলেও দেখা যাচ্ছে দিনকাল আরাম করে চলে যাচ্ছে। কিন্তু এর কারণে যে কি ভয়াবহ রকমের ক্ষতিগুলো আমরা আমাদের জন্য ডেকে আনছি সেগুলো আসলে আলোচনা না করলে বোঝা যাবে না। আর যখন এই ক্ষতিগুলো আমাদের স্পষ্ট হয়ে উঠবে আমাদের সামনে, ততদিনে সময় অনেক গড়িয়ে যাবে। তখন আর নিজেকে কোনোভাবেই পেছানোর অথবা শোধরানোর সুযোগটা থাকবে না। আমরা তখন কান্নাকাটি করব, হা হুতাশ করবো, আফসোস করব, অনেক কিছুই করবো হয়তোবা, কিন্তু একজ্যাক্ট সময়টাতে যেহেতু নিজেদেরকে কাজে লাগাতে পারি নাই, এই কারণে ওই সময় আফসোস করে, হা হুতাশ করে অথবা মানুষের কাছে দুঃখ প্রকাশ করে আলটিমেটলি ভালো কোনো ফলাফল আসবে না, বরং যে রোগগুলো হওয়ার কথা ছিল যে সেগুলো আলটিমেটলি হয়েই যাবে। এই জন্য সচেতন মা বাবা হিসেবে আমরা নিশ্চয়ই চাইবো যে রোগ হয়ে ওঠার আগেই যেন আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি। কারণ রোগ একবার হয়ে যাওয়ার পরে আসলে ওষুধ খেয়ে টেয়ে পুরোটুক সারানো যায় না, ভিতরে একটু ঝামেলা থেকেই যায়। আমরা নিশ্চয়ই এটা খুব ভালো রকম অনুভব করি যখন আমাদের বড়সড় কোনো রোগ হয়ে যায়, আল্লাহ মাফ করেন। তো ডিজিটাল আসক্তিটা বর্তমানে মহামারী আকার ধারণ করছে। এটা মা বাবা এবং মা বাবার থেকে সন্তানদের মধ্যে চলে যাচ্ছে। Sierrat Academy, Journey to Prophetic Lifestyle.